বিসমিল্লাহির রহমানির রহিম। 20শে ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন, আমার কথা শোনেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। শিরোনামটা দেখলেন, বিএনপিকে কৌশল বদলাতে হবে। কেন বদলাতে হবে একটু তার আগে বলেন। পৃথিবীর যে ইতিহাস, পৃথিবীর এই সৃষ্টির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে আজকে যেখানে মরুভূমি আছে, হয়তো 2 লক্ষ বছর আগে বা 1 কোটি বছর আগে সেখানে ছিল বরফ। আবার আজকে যেখানে বরফ আছে সেখানে ছিল একসময় মরুভূমি। আজকে যেখানে মহাসাগর, হয়তো একসময় এখানে ছিল সবুজ মানে শস্য ক্ষেত বা ক্ষেতের ফসলের মাঠ। পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের সাথে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। একসময় এই পৃথিবীতে ভূমণ্ডলে অনেক বিষাক্ত বিষাক্ত অনেক শক্তিশালী দানব আকৃতির প্রাণী ছিল। আমরা নাম শুনেছি, ডাইনোসর, ড্রাগন, কিন্তু বাস্তবে সেগুলো, এই প্রাণীগুলো এখন নাই। এই প্রাণীগুলোর কিছু কিছু কঙ্কাল বিশ্বের বিভিন্ন বড় বড় মিউজিয়ামে আছে। এখন এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত প্রাণীগুলোর কথা আমরা বই পুস্তকে আমরা পড়ে থাকি, ওদের কাল্পনিক ছবি এঁকেছে বা আমরা বইতে দেখেছি। এখন এই প্রাণীগুলো কেন বিলুপ্তি হলো সেটা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। তবুও অনেক বিজ্ঞানী মোটামুটি একটা ঐক্যমতে এসেছেন যে এই প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার কারণটা হলো, এই প্রাণীগুলো যখন পৃথিবীতে বিচরণ করছিল, পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হয়েছে, প্রকৃতির পরিবর্তন হয়েছে। ওই পরিবর্তনের সাথে ওই প্রাণীগুলো, ডাইনোসরগুলো খাপ খাওয়াইতে পারে নাই। খাপ খাওয়াতে না পেরে নিজেরা পৃথিবীতে আর টিকে থাকতে পারেনি। ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে গেছে। তাদেরকে কেউ স্বীকারও করেনি, মেরে ফেলেনি। শুধুমাত্র পৃথিবীর যে জলবায়ুর পরিবর্তন, এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি বলেই পৃথিবীর শক্তিশালী ডাইনোসর, ড্রাগন, এমনি আরো অসংখ্য প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই একসময় এই প্রাণীগুলো পৃথিবীতেই ছিল। তেমনি আমরা যারা বাংলাদেশে রাজনীতি করি, আমাদেরকে বা পৃথিবীর যারাই রাজনীতি করে, এই রাজনীতির কৌশল মাঝে মাঝে বদলাতে হয়। কেন বদলাতে হয় সেই কথাটা একটু পরে বলছি। বদলাতে হবে এই কারণে, রাজনীতি হলো একটা চলমান প্রক্রিয়া। দেখা যায় যে আজকে পৃথিবীর কোনো একটা দেশের রাজনীতি একরকম, আগামীকালকে দেখা যাবে যে 6 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে দেখা যায় যে রাজনীতি চেঞ্জ হয়ে গেছে। এখন 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে পরিবর্তিত পরিস্থিতি ছিল, আজকে 2025 এসেও যদি আমি সেই 1971 সালের 16 ডিসেম্বরের পরিবেশ বা পরিস্থিতির কথা চিন্তা করে রাজনীতি করি, তাহলে আমাকে রাজনীতি থেকে পিছিয়ে পড়তে হবে বা রাজনীতি থেকে আমাকে সরে যেতে হবে। তার কারণ হলো 1971 সালের 16 ডিসেম্বর পরে 2025 সালে শিক্ষা দীক্ষা, মানুষের রুচি, পোশাক, জলবায়ু অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষের চিন্তা চেতনা, বিজ্ঞান, চিকিৎসা সব কিছু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমাকে রাজনীতি করতে হবে। একটা সময় ছাত্র দলের কমিটি দেওয়া হতো, ধরেন ঢাকা কলেজ, তিতুমির কলেজে 600-700 জন করে। এখন কি সেই দিন আছে? এখন সেই দিন নেই। ছাত্র শিবির যেভাবে রাজনীতি করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে, আমাদেরকে সেই দিকে এগিয়ে যেতে হবে। এখন অনেকে বলবে যে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল ছাত্র শিবির। আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কিন্তু বাস্তবতা হলো ছাত্র শিবির ছাত্রলীগের ভিতরের থেকে হেলমেট পরে, হেলমেট মাথায় দিয়ে, তাদের লুঙ্গির নিচে থেকে তারা পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। এটা আপনি স্বীকার করেন আর না করেন, আপনি যে দলে করেন, তারা পরিবর্তিত পরিস্থিতি তারা খাপ খাইয়ে নেওয়ার ফলে আজকে তারা টিকে গেছে। আজকে যে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দাবড়িয়ে বেড়াচ্ছে, ছাত্র শিবির দাবড়িয়ে বেড়াচ্ছে, তারা তো দাবড়িয়ে বেড়ানোর কথা নয়। তাদের উপরে যে অবস্থা গেছে, তারা তো ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা। তারা আবহাওয়া বুঝেছে, তারা পরিবেশ বুঝেছে, তারা পরিস্থিতি বুঝেছে, তারা পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে। যার কারণে তারা ছাত্রলীগের ছদ্মবেশনে হোক আর যেইভাবে হোক, তারা ওই আবরণে নিজেদেরকে সাময়িক বা কিছু সময় তারা সেই আবরণের মধ্যে রেখেছে। যখন আবার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, তারা তাদের সেই আবরণটাকে সরিয়ে তারা স্বনিমায় বা স্বনামে, ছাত্র শিবির নামে আবার তারা আমাদের সামনে এসেছে। হয়তো অনেকে বলবেন যে তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারও আশ্রয় নিয়েছে। হ্যাঁ, নিয়েছে, এটাও তাদের একটা কৌশল। এখন বারবার যদি আমি ছাত্র শিবিরকে দোষ দেই, আমাকে কিন্তু কৌশল নিতে হবে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, যে অবস্থা, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে, বাংলাদেশের কোনো কলেজে, ঢাকা শহরের বা বড় বড় শহরে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং ছাত্র শিবির তাদের জীবন দিয়ে হলো তারা ছাত্র দলকে তারা প্রতিহিত করবে। হ্যাঁ, এই কথা আমি বললাম, কারণ আবহাওয়া তাই বলে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কৌশল পরিবর্তন করতে হবে। আপনাকে রাজনীতির 500 জনকে দিয়ে কমিটি ঘোষণা করবেন, সেই দিন এখন আর নাই। আপনাকে একটা অংশ দিয়ে কমিটি ঘোষণা করবেন, একটা অংশকে আপনি ডিপে রাখবেন।
ওই শিবিরের মতন। এটাই রাজনীতি। যদি আপনি এটা না করেন তাহলে বারবার কিন্তু আপনি সংঘর্ষে জড়িয়ে পড়বেন। আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন, কলেজ যাবেন, আপনাকে বৈষম্য বিরোধী ছাত্র শিবির এরা যৌথভাবে এরা আপনাকে ধাওয়া দেবে, হামলা করবে। আপনি কয়দিন ফাইট করবেন? এই ফাইট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার যারা ছাত্রদলের কর্মী আছে, রেগুলার স্টুডেন্ট, তারা এক পর্যায়ে হাল ছেড়ে দেবে। সুতরাং আমি যে কথা বলছিলাম, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে হয়। ছাত্র শিবির যেমনিভাবে কৌশল পরিবর্তন করে টিকেছিল, ছাত্রদলকেও আগামীতে ইনশাল্লাহ পরিবর্তন করতে হবে তাদের কৌশল। একটা কথা বলি, বিভিন্ন সময় দেখা যায় যে বিএনপির নেতারা মিলাদ পড়ানোর জন্য কর্মীর জানাজা হলে বিভিন্ন হুজুরদেরকে ডাকে না। এখন থেকে আমি মনে করি বিএনপির কোনো কর্মী মারা গেলে ওই ওয়ার্ডের, ওই ইউনিয়নের, ওই ইউনিটের নেতারাই তার জানাজা পড়াবে। বিএনপির নেতাদেরকে জানাজার নামাজ কি এটা শিখতে হবে, জানাজার নামাজ কিভাবে পড়ায় এটা শিখতে হবে, মাঝে মাঝে ইমামতি কিভাবে করতে এটাও শিখতে হবে। শুধু তা না, মিলাদ পড়াতে কিভাবে মিলাদ পড়াবে, কোন গজল গাইতে হবে, কোন নাচ গাইতে হবে, এগুলোও শিখতে হবে। পরিবেশ পরিস্থিতি যদি আপনি অনুধাবন করতে না পারেন, তাহলে কিন্তু আগামীতে বিএনপির জন্য রাজনীতি করাটা অনেক কঠিন হয়ে যাবে। আমরা সাধারণভাবে বিএনপিকে যেভাবে বলি যে খালতা দিয়ে এগিয়ে চলেন, তার এক রকমের ভয় নাই। ওই ভয় নাই, এতটুকুই পর্যন্ত থাকবেন। টিকে থাকতে হলে আরও অনেক কৌশল লাগবে। সবাইকে ধন্যবাদ।